তো আজকে ইমাম সাইকেল স্টোরে খুবই আজব একটা ঘটনা ঘটে। দুইজন কাস্টমার এসেছিলেন মূলত মিরপুর 11 থেকে, কিন্তু সমস্যা হলো তারা আমাদের সবটা চিনে না এবং তাদের সাইকেলে কিন্তু কিছু সমস্যা হয়, যার কারণে একজন আরেকজনের সাইকেলটা এভাবে দড়ি দিয়ে কষ্ট করে টেনে নিয়ে আসে। তারা মূলত সাইকেলটা সার্ভিস করানোর পাশাপাশি সাইকেলের কিছু পার্টস কিনবে। তো চলুন এবার তাদের মুখে শুনে নেওয়া যাক যে তারা কিভাবে আমাদের স্টোরটি চিনলো এবং কিভাবে এখানে আসলো। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের দুজন কাস্টমার এসেছে মিরপুর 11 থেকে, কিন্তু মিরপুর 11 থেকে এটা ইমাম সাইকেল স্টোর মিরপুর 14-তে। তো এখানে চিনতে তাদের সময় লেগেছে কত ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা। জি। তো 2 ঘন্টা লাগার কারণ কি এবং সে কিভাবে আসছে দেখেন, মানে তারা কিভাবে আসছে দেখেন। এই যে এই সাইকেলটার সাথে এই সাইকেলটা বেঁধে নিয়ে এসেছে, মানে দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছে। তো এটা হচ্ছে সাইকেলে কিন্তু একটু প্রবলেম আছে, এটা সার্ভিস করানোর জন্য মূলত তারা এসেছে। তো আজকে তাদের মুখ থেকে শুনবো যে তারা কিভাবে আসলো। আসসালামু আলাইকুম, আমরা আসছি মিরপুর 11 থেকে। আমরা এই ভিডিও দেখে আসছি, এখানে চিনতাম না, তারপর 14 নাম্বার প্রথমে আসি, তারপরে জিজ্ঞাসা করতে 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 এখানে আসছি। তোমাদের কাছে কি ফোন ছিল না? না, কোনো ফোন ছিল না। আচ্ছা, ফোন না থাকলে, ফোন যদি থাকে তাহলে যেটা করবা যে গুগল ম্যাপসে গিয়ে লিখবা ইমাম সাইকেল স্টোর, তাহলে কিন্তু তোমরা রাস্তাটা চিনতে পারবে। আচ্ছা। তো তোমাদের সাইকেলে কি কোনো প্রবলেম হয়েছে? জি, ওই যে সার্ভিসিং করাবো কিছু। আচ্ছা, তো আপনারা যে দেখতে পাচ্ছেন সাইকেলে কি কি সমস্যা হয়েছে সাইকেলে? দেড়াই সমস্যা, বারবার চেন পড়ে যায় সামনে। আচ্ছা, তো তারা মূলত রাস্তাটা চিনতো না, তো সবাইকে জিজ্ঞেস করতে করতে তারা এখানে এসেছে। তো তাদের সাইকেলটা এখন সার্ভিস করা হবে। তো আমার কাছে সবচাইতে আশ্চর্য লাগছে যে এই সাইকেলটা নিয়ে আসার জন্য দেখুন, তারা কিন্তু রিক্সা নিয়ে আসতে পারতো, কিন্তু এই যে দড়ি দিয়ে বেঁধে যে সাইকেলের সাথে করে নিয়ে আসছে। তো এই ভাইদের সাইকেল কিন্তু এখন সার্ভিসিং করা হবে এবং সার্ভিসিং করানোর পর আপনাদেরকে আবার সাইকেলটা দেখাবো। 1 hour later. তো ফাইনালি আমাদের এই ভাইগুলো সাইকেলটা ঠিক করা হয়ে গেছে। প্রথমে শুধু এই সাইকেলটাতে সমস্যা ছিল, আর এই সাইকেলটাতে আপনার হচ্ছে দড়ি দিয়ে টেনে নিয়ে আসা হয়েছে, যেটা আপনারা দেখেছেন। তো দুইটা সাইকেলের প্রবলেম ছিল, দুইটা সার্ভিস করা হয়েছে। তো সার্ভিস করার পরে তোমার কেমন মনে হচ্ছে সার্ভিসিংটা? অনেক ভালো হচ্ছে। আমি সাইকেল কি চালিয়ে দেখলা পরে? জি। চালানোর পরে কি মনে হচ্ছে, কোনো প্রবলেম আছে কি? না, কোনো প্রবলেম হচ্ছে না। সবকিছু ওকে? জি জি। তো সার্ভিস করানোর পরে কেমন মনে হচ্ছে ইমাম সাইকেল স্টোরে? অনেক ভালো হচ্ছে। ইমাম সাইকেলতে নেক্সট টাইম আবার আসবো আমরা যদি। ঠিক আছে। আর হাতে ওটা কি তোমার? এটা এলাম না, যদি এলিচা বা জং করে ওখানে দিলে চেন লুপ। জি। আচ্ছা, চেন লুপ। তো চেন লুপটাও কিন্তু ভাইরা পারচেজ করেছেন। আর সাইকেল আর কি কি লাগালা নতুন? তুন লাগাইছি গিরিপ, হুম, ওই যে এই দুটা গিরিপ, আর এক্সচেঞ্জ করছি হ্যান্ডেল। আচ্ছা, আর কি কি লাগাইছো? গিয়ার বক্স, আচ্ছা। ডারা, এই যে গিয়ার বক্স লাগিয়েছে, ডেরা। ডারা আচ্ছা। লাগাইছে, মাডগার্ড। আচ্ছা, মাডগার্ড। আর এই সাইকেলটাতে কি কি প্রবলেম ছিল? এই সাইকেলে কোনো প্রবলেম ছিল না, খালি ছিল হলো ডিস্কের প্রবলেম, আর হচ্ছে হ্যান্ডেল পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, আর গ্রিপ লাগাইছি, আর হলো পিছনের মাডগার্ড। স্মার্ট গার্ড। আচ্ছা, জি। তো তোমার ব্রেক প্যাডটা আমি দেখলাম, মানে ব্রেক মেশিনটা, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ওটা হচ্ছে কম দামে ভালো একটা ব্রেক মেশিন পাওয়া যায়, সুনান বা জুমে লাগিয়ে নিতে পারো। জি। ঠিক আছে, সুনান ব্র্যান্ডের কিন্তু ভালো ব্রেক প্যাড আছে, ওগুলো বাজেটের মধ্যে ভালো, ওটা লাগিয়ে নিতে পারো। তো এরপরে তো আর রাস্তা চিনতে সমস্যা হবে না, তাই তো? জি না, তো ঠিক আছে, নেক্সট টাইম আবার আসবা। ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, সার্ভিস শেষে তারা কিন্তু অনেক খুশি। এরপর তাদেরকে সঠিক রাস্তাটা চিনিয়ে দেওয়া হয় এবং তারা কিন্তু তাদের নিজ গন্তব্যে আবার রওনা দেয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি সাইকেল সার্ভিসের প্রয়োজন হয় বা সাইকেলের কোনো অ্যাক্সেসরিজ নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইমাম সাইকেল স্টোরে। তো এরকম সাইকেল রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং সবাই ইমাম সাইকেল স্টোরের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।